মিজানুর রহমান আজহারি বলেছেন মসজিদের নাম আহলে হাদিস দেওয়া যাবে না। অনেক জায়গায় দেখেন মসজিদ বানায় আহলে হাদিস জামে মসজিদ। কেন আহলে হাদিস জামে মসজিদ হবে কেন? আবার অনেক জায়গায় হানাফি জামে মসজিদ। কেন? সমস্যা কি আপনাদের? ভাগ করেন কেন? আল্লাহ রাসূল আসছে মিলাইতে, আমরা খালি কোপায়া কোপায়া ভাগ করে দেই না। ভাগ করবেন না, সবাইরে সব মসজিদে ঢুকতে দিবেন। আহলে হাদিসের ভাইরা হানাফি ভাইদের সাথে মসজিদে সালাত পড়বে, হানাফি মাযহাব যারা মানে তারা আহলে হাদিসের ভাইদের সাথে সালাত আদায় করবে। ঠেলাঠেলি আছে? কাবা ঘরের সামনে কেউ এইভাবে বুকে বাঁধে আল্লাহু আকবার, এইভাবে দেখছেন না? কেউ এইভাবে, আবার হানাফিরা এইভাবে। মালিকীদের কিছু লোক আছে এরা বাঁধেই না, ছেড়ে রাখছে। কি করবি কর, বাঁধবো না এইভাবে। হ্যাঁ, করে কিছু করারও নাই, এরা ছেড়ে দিয়ে নামাজ পড়ে। তো আল্লাহর ঘর এখানে, প্রতিটা নবীর পদ ধুলি লেগেছে যেই মক্কায়, প্রিয় হাবিবের শ্বাস প্রশ্বাস এখনো মিশে আছে এই কাবা ঘরে। আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ, ওখানে দাঁড়িয়ে কেউ এইখানে কেউ এইখানে কেউ এইখানে, কেউ বাঁধেই না, কেউ আমিন জোরে কেউ আসতে। কোনো ঠেলাঠেলি আছে? তো বাংলাদেশের ঠেলাঠেলিটা আনলো কে? কেন এই ঠেলাঠেলিটা করেন? কথা কি বুঝেন? ঠেলাঠেলির দিন শেষ, ঐক্য গড়ার বাংলাদেশ। চিল্লায় বলো ঠিক কিনা? নাম দিলে শিরক বেদাত হবে না, একটা গোষ্ঠীর মধ্যে চলে যায়, তাই না দেওয়াই ভালো। নাম দেওয়া যাই, বুখারীতে আছে হালিকল মসজিদ বানি ফলানিন, অমুক বংশের মসজিদ বলা যাবে কি? বুখারী মুসলিমের হাদিস। আব্দুর রহমান কেন আসেনি? ও আচ্ছা আচ্ছা, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, ওরা তিন ভাই দুই বোন। আসলে ওরা তিন বোন। আব্দুল্লাহর বড় একটা ছিল মারিয়াম, ও 4 বছর বয়সে মারা গেছে। আব্দুল্লাহ মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আপনারা জানেন যে মাস্টার্সে পড়ছে। আর আব্দুর রহমান এখন আব্দুল আজিজ জিদ্দা সৌদি আরব বিশ্ববিদ্যালয়। আব্দুর রহমান এখন আব্দুল আজিজ সৌদি আরবের সবচেয়ে উন্নত মানের বিশ্ববিদ্যালয় আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় জিদ্দা সৌদি আরব, ওই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, দেশে নেই। আর আব্দুর রহিম হচ্ছে মিশর আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, তা আব্দুর রহিমও নেই। ওরা তিন ভাই তিন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। আর এদের তিন ভাইয়ের ছোট হলো মারিয়াম। মারিয়াম কোরআনের হাফেজা, ওর বিবাহ দেওয়া হয়েছে। ওর স্বামী মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, ওরা জিদ্দাই থাকে, সৌদি আরবেই থাকে। আর আব্দুল্লাহর ছোট বোন যেটা, সেটা হচ্ছে আরিবা। ও ছোট, পড়ে কি যেন পড়ে, ও ছোট আর কি, খুব বিরক্ত করে। আব্দুর রহমান কেন আসেনি? এই জন্য আব্দুর রহমান আসেনি, নেই ওরা দেশে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতা কি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি নয়, জাহান্নামে যাবে, এ কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আসসালামু আলাইকুম, মাসিক আল ইতেসাম পত্রিকা কিভাবে পাওয়া যাবে? আজকে একটা সংগ্রহ করেন, ওতে নাম্বার আছে, কথা বলেন। পত্রিকার নাম্বার 01750 124490, 01750 পত্রিকার নাম্বার, সার্কুলেশন ম্যানেজার 01750 124490, 01750 124490। বিসমিল্লাহির রহমানির রহিম। জমি বন্ধক খাওয়া জায়েজ না হারাম? হারাম। বিসমিল্লাহির রহমানির। নতুন বাড়ি বানানোর সময় অনেকেই সম্মিলিত দোয়া করে। নতুন বাড়ি বানানোর সময় সম্মিলিত দোয়া বিদআত, হারাম। মিলাদ পড়া জায়েজ কি? মিলাদ পড়া বিদআত। নির্ধারিত দিনে এরকম দুরুদ পড়া যাবে না।
কিভাবে সলাত আদায় করব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মে সলাত আদায় করবেন। আজকের জন্য দুয়ার বইটা নিয়ে যান, 42টা সহিহ হাদিস আছে হাত তুলে দোয়া করার, 16টা স্থান আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া অধ্যায়, খালি আব্দুর রাজ্জাক সাহেবের দোয়ার বইটা দেন, অতি নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ম দেওয়া আছে দোয়া সহ। রাগের মাথায় 3 তালাক দিলে 3 তালাক চূড়ান্ত হবে, মানে 1 তালাক হবে। এক বৈঠকে 3 তালাক দিলে 1 তালাক চূড়ান্ত হবে। ফরজ সালাতের পরে মোনাজাত করা বিদআত, মোনাজাত করা ব্যক্তিগত ব্যাপার। অনেক হাদিস আছে, যার যখন ইচ্ছে সে তখন হাত তুলে দোয়া করবে। হলদি বাড়ির হুজুরের মুরিদ হওয়া যাবে কি? কোনো হুজুরের মুরিদ হওয়া যাবে না, মুরিদ হওয়া হারাম। মুরিদ হলে পীরের কাছে থাকতে হবে। মরা মানুষ যেমন গোসলদাতার হাতে, মরা মানুষ যেমন গোসলদাতাকে কিছু বলতে পারে না, মুরিদ তেমন পীরকে কিছু বলতে পাবে না। সাবধান, মুরিদ হবেন না কখনো। আকিকা কত দিনের মধ্যে? 7 দিনের দিন আকিকা দিতে হবে। 7 দিন পার হলে আকিকা দিতে হবে না। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা দিতে হবে না। ইমামের পিছনে সালাত পড়লে হিসাব কে দিবে? ইমাম সাহেব দিবেন। আমি যদি ক্রিকেটার হই তাহলে আমার বেতন কি হালাল? জি না, হারাম। যারা ফুটবল খেলায় অংশগ্রহণ করে পয়সা সংগ্রহ করে তারা সবচেয়ে বড় জুয়ারু। যেসব খেলায় টাকার হার জিত রয়েছে সেটাই জুয়া। ক্রিকেটার যেসব টাকা উপার্জন করে তা টোটালে হারাম, সম্পূর্ণরূপে হারাম। আপনি এক অজে বলেছেন পাশে আহলে হাদিস মসজিদ না থাকলে বাসায় সালাত আদায় করতে হবে। এখনো বলছি, বাসায় সালাত আদায় করতে হবে, বিশেষভাবে আসর আর ফজর। কেন? আল্লাহর নবী বলেছেন যখন মানুষেরা নির্ধারিত সময়ে আর সালাত আদায় করবে না তখন তোমরা বাড়িতে পড়ে নিও। বুখারী মুসলিম। অজুর পর পা মোছা যাবে কি? অজুর পর পা মোছা যাবে, কোনো সমস্যা নেই। স্বামী স্ত্রী মিলে গোপনে রাতে অন্যের সমালোচনা করা যাবে কি? অন্যের সমালোচনা করা সব সময় হারাম। আপন বোনের মেয়ের মেয়েকে বিয়ে করা যাবে কি? আপন বোনের মেয়ের মেয়েকে বিবাহ করা হারাম। চাচাতো বোনের মেয়ের মেয়েকে বিবাহ করা যাবে। নিজের বোনের নিচে যত আছে সব হারাম। সহবাসের পর কি তায়াম্মম করতে হবে? অজু করা ভালো, অজু না করতে পারলে তায়াম্মম করে নেন, ভালো। তায়াম্মম করে নিয়ে থাকেন, পড়েন, খাওয়া দাওয়া করেন। মুকিম অবস্থায় ভাগে কুরবানি দেওয়া যাবে না। 7 ভাগে কুরবানির কোনো দুনিয়াতে হাদিস নেই। 7 পরিবার আর 7 জন এক নয়। 7 জনের হাদিস আছে, 7 পরিবারের নেই। রুকু থেকে উঠে হাত বুকে বাঁধা যাবে না। আমরা দীর্ঘ 20 বছরের তদন্তে রুকু থেকে উঠে হাত বাঁধার কোনো হাদিস অবগত হতে পারিনি। ফেতরার টাকা দিয়ে দিব না, চাল দিয়ে দিব। ফেতরার চাউল দিয়ে দিতে হবে, টাকা দিয়ে নয়। মানুষ টাকা দিয়ে ফেতরা আদায় করলে গুনাহগার হবে। সারা পৃথিবীর মানুষ যদি টাকা দিয়ে ফেতরা দেয়, সারা পৃথিবীর মানুষই গুনাহগার। সৌদি আরব আমেরিকার সাথে কেন বন্ধুত্ব করছে? তুমি ঠেকাও, এটার কি আছে? কোনো লোক আলেমের মাধ্যমে কিছু সাহায্য নিতে চাইলে না পেয়ে তখন সুদ বা
কিস্তির টাকা নিয়ে চলছে। জিনা নিতে হবে না, সুদের টাকা উঠাতে হবে না, দেখবেন যে প্রয়োজনটা কমে গেছে। যেটা করতে চেয়েছিলেন টাকা নাই আর হবে না, হয়ে গেল। ব্যবসা করে চলতে পারে না, এমত অবস্থায় কাহারও সাহায্য চায় পায় না। এই জন্য সব সদস্য অনীহা প্রকাশ করছে। এখন কি হবে? কিছুই হবে না, ধৈর্য ধারণ করো। পরিবার নামাজি ও পর্দাশীল ছিল। এখানে কোচিং ও স্কুলের মাস্টার পরিবারের সাথে মিশে বের করে নেওয়া মহিলা ও মেয়ে ছেলে অবাধ্য চলতে ধরেছে। কোচিং সেন্টারে পাঠাবেন না, যেখানে পুরুষের কাছে শিক্ষা আছে সেখানে তো ওভাবে শিক্ষা হবে না, ওটা তো হবে একদিন। এসব জায়গায় মেয়ে পাঠাবেন না। মেয়ের জায়গা তো আছে জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। আপনার ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠানকে পরাজয় না করতে পারলে প্রতিষ্ঠানই চালাবো না। আপনাকে তো শতবার বলছি ইনশাল্লাহ, আপনি মনে করেন কি? আপনি তো 5-এর বাচ্চাকে মাইকেল মধুসূদন দত্ত বানাতে চেয়েছেন, ওটা তো আমি মনে করিনি। উন্নত মানের প্রতিষ্ঠানের জন্য প্রাণপণে চেষ্টা চালাচ্ছে, এখানে ছেলে মেয়ে রাখবেন কেন? আপনার পিএ মুকাদ্দাস দাড়ি চাঁচে, আপনি কি দেখেন না? মোকাদ্দাম আমার পিএ নয়, আমি কাউকে পিএ হিসেবে ব্যবহার করিনি কোনোদিন। মোকাদ্দাসকে দাড়ি ছেড়ে, আব্দুল মোকাদ্দমকে দাড়ি ছেড়ে দিতে হবে, এ ব্যাপারে কোনো আপোষ নেই। একজন তালাকপ্রাপ্ত মহিলার পুনরায় বিয়ে হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে তার দ্বিতীয় স্বামীও খুবই খারাপ। এ অবস্থায়ও বেনামাজি, তাই সেই মহিলা নিজে থেকে কি স্বামীকে তালাক দিতে পারবে? জি, এই স্বামীর সাথে থাকতে হবে না, কোনো সমস্যা নেই, খোলা তালাক নিয়ে নেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিয়েতে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে তিনি কি মোহর দিয়েছিলেন? কি মোহর দিয়েছিলেন তা আমাদের জানা নেই। মোহর দিতে হবে, এটা চূড়ান্ত। বর্তমান সময়ের বেশ কিছু আলেমেরা আহলে হাদিসদের কট্টরপন্থী বলে থাকে এবং বলেছে যে কট্টরপন্থী না হয়ে মধ্যম পন্থা হতে হবে। কিছুদিন আগে ঢাকা ডোমেস্টিক বিমানবন্দরে বসে আছি, তো একটা লোক চট করে এসে সালাম দিয়ে বলছে যে অত কঠিনভাবে কথা না বললে হয় না, একটু নরম করে বললে হয় না। তা আমি বলছি আমি তো কোনোদিন নরম করে বলিনি, নরম করে কোনোদিন ভবিষ্যতে বলবো না ইনশাআল্লাহ। এখন যারা এই দেশীয় বিমানবন্দরে যত পুরুষ নারী আছে, জরিপে যদি আমার কথা মেনে চলে এর সংখ্যা বেশি না হয়, সারা বাংলাদেশে যত আলোচক আছে গড়ানে সবার চেয়ে যদি আমার বেশি কথা মেনে চলা সদস্য না হয়, আজকের এই মুহূর্তের জরিপে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর কোনোদিন বক্তব্য দেব না। তখনও বলছে ঠিক বলেছে না, আমি আপনার কথা শুনে পরিবর্তন হয়েছি, কিন্তু হয়েছে ঠিক, কিন্তু মাঝে মধ্যে খুব কষ্ট হয়, কথা কেন এত কঠিন, আমার কিছু করার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কোনোদিন নরম করে বলেননি। অতএব কথা শক্ত করেই বলতে হবে, মানুষ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। শায়েখ সরকারি চাকরির ক্ষেত্রে স্কুল কলেজের শিক্ষক হিসাবে চাকরি করা যাবে কি? যায়, তবে আপত্তি আছে অনেক। মেয়েদের সাথে থাকতে হয়, মেয়েদের সাথে ওই কি প্রশিক্ষণ পরীক্ষায় যেতে হয়,
তারপর বিভিন্ন অনুষ্ঠানে যেতে হয়, সকালে কত কি বলা লাগে রবি ঠাকুরের। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ টাকার উপর মানুষের ছবি, এই টাকা নিয়ে পকেটে সালাত আদায় হবে কি জি হবে, ভিতরে আছে। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ